আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে একদম ঘরোয়া কিছু মশলা দিয়ে অল্প উপকরণে কিন্তু দুর্দান্ত স্বাদের হালিম রান্নার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি এভাবে রান্না করলে আপনারাও পরিবারের লোকদের কাছে প্রশংসিত হতে বাধ্য। তো চলুন দেখে নিই কীভাবে একদম সহজে হালিমটি রান্না করা যায়। তো অ্যাজ ইউজুয়াল ফার্স্টে আমি প্যানে কিছুটা তেল নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু সামান্য 2-1 মিনিটের জন্য একটু ভেজে নিয়ে দেন এখানে গরম মশলা অ্যাড করব। তো আমি একটা কালো এলাচি, আরও 4-5টা সাদা এলাচ, কিছু লবঙ্গ, দারচিনি, তেজপাতা, এই সবগুলো গরম মশলা একসঙ্গে দিয়েছি। এখন আমি এগুলাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন আমি প্রায় 800 গ্রামের মতো মাংস কেটে আমি ধুয়ে রেখেছিলাম। এখন আমি সেই সব মাংসগুলোকে দিয়ে তেলের সঙ্গে আরও 5 থেকে 6 মিনিটের মতো একটু ভেজে নিব। দেন আমি এখানে কিছু বাটা মশলা ইউজ করব। তো আমি অলওয়েজ চেষ্টা করি মরিচটাকে ব্লেন্ড করে দেন ইউজ করার। শুকনো মরিচ এভাবে ইউজ করলে কালারটা কিন্তু খুবই ভালো আসে এবং খেতেও বেশ ভালোই লাগে। তো আমি এখানে পরিমাণ মতো মরিচের বাটা, তারপর রসুন বাটা, আদা বাটা, কিছু হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আমি সব কিছু দিয়ে এখন মাংসটাকে আমি প্রপারলিভাবে কুক হওয়া পর্যন্ত রান্না করে নিব। দেন আমি একটি রাঁধুনি হালিম মিক্স নিয়েছিলাম। সেখানে থাকে একটি হালিম মিক্সের প্যাকেট আর একটি মশলা থাকে। তো আমি এখন মশলা থেকে কিছু পরিমাণ মশলা মাংসের ভেতর অ্যাড করব। আমি সম্পূর্ণ মশলা ফার্স্টেই অ্যাড করব না, কারণ এটি একদম লাস্টে যে অ্যাড করলে হালিমের যে ফ্লেভারটা এটা খুব স্ট্রং আসে এবং অনেক ভালো লাগে। দেন আমি মাংসটা রান্না করে নিয়েছি। আর যে হালিম মিক্সের যে প্যাকেটটা ছিল সেটাকে আমি গরম পানির ভেতরে প্রায় 30 মিনিটের মতো একটু ভিজিয়ে রেখেছিলাম। এখন রান্না করা মাংসের ভেতরে সম্পূর্ণ হালিম মিক্সটি আমি দিয়ে দিয়েছি। মাংসটি কিন্তু আমি সম্পূর্ণভাবে কুক করিনি। প্রায় 80% মতো যখন মাংস রান্না হয়ে যাবে তখন তার ভেতরে আপনারা হালিম মিক্সের প্যাকেটটি দেওয়ার চেষ্টা করবেন। দেন আমি একদম লাস্টে হালিমে একটু বাগার দিব দেখে একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিয়েছি। এখানে অবশ্যই ঘি দিয়ে বাগার দেওয়ার ট্রাই করবেন। পারলে আপনারা যে রান্নার যে রেগুলার তেল আছে সেটা দিয়েও করতে পারেন, বাট ঘি দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে এবং খেতেও অনেক বেশি মজা হয়। তারপর আমি কিছু কুচি করে রাখা রসুন এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ এবং রসুনটা একটু ব্রাউন কালার হয়ে গেলে দেন আমি এখানে 2 থেকে 3টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি আরও 1 মিনিটের মতো একটু ভেজে দেন হালিমে অ্যাড করব। এটা একদম লাস্ট পর্যায়ে আপনারা অ্যাড করবেন, যখন আপনারা হালিমটি চুলা থেকে নামিয়ে ফেলবেন তার 2 থেকে 3 মিনিট আগে অ্যাড করলেই হবে। এখন আমি এই বাগারটাকে হালিমের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল মজার হালিম। এখন আপনারা শসা এবং কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটিকে সার্ভ করতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।